বন্ধুরে ওই মহামূল্যবান জিনিসটা খুললো যখন লক্ষ্য করে দেখে ওই বিশ্ব সুন্দরী হযরত মা সারা ওই বক্সের ভিতরে বাইর হওয়ার পরে মা সারারে ওই লোকেরা আটকে নিয়ে সেনান ইবনে উরওয়ানের কাছে নিছে। সেনান ইবনে উরওয়ান কয় এমন কি মহিলা আল্লাহ, এটা চেহারা দি দেখতে সুন্দর লাগে, এমন সুন্দর মহিলা তো আমি আমার জীবনে দেখি নাই। এই আমার প্রহরীরা যাও যাও যাও, তোমাদেরকে 100 করে ওট উপহার দিলাম। এত সুন্দর মাইয়া আমার জন্য আয়না দেওয়ার কারণে ওই মহিলারা যখন হযরতে সারারে যখন আড্ডার মহলে নিয়ে গেল, বাদশা তার ইজ্জত হরণ করবে। আচ্ছা, কারোর কাছ থেকে তার বউরে যদি ছিনিয়ে নেওয়া হয় তার মনে কষ্ট আসেনি? ওই ব্যক্তি নামাজের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার আদরের স্ত্রী, আমি না একজন পয়গাম্বর, আমার স্ত্রীর ইজ্জত যদি তারা হরণ করে আমি আল্লাহ মানুষের কাছে কি জবাব দিব? বন্ধুরে, ওই আল্লাহু আকবরের ফুজিল হইছিল আমাদের আদি পিতা হযরত, আমাদের মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। বাইসাবেরা, ইব্রাহিম খলিলুল্লাহ কেমনে আল্লাহু আকবরের ফুজিলা লইছে? সেনান ইবনে উরওয়ান নামক ব্যক্তি আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমরার মুসলমান জাতির পিতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন ইসলামের দাওয়াত দেয়, ইব্রাহিম নবীরে মারার জন্য কত রকমের পায়তারি লাগাইছে। মারার জন্য যখন বিভিন্ন রকমের পায়তারি করে, তারা পারে না। ইব্রাহিম নবীরে তারা চারিদিক দিয়ে অ্যাটাক করে তাদের কারখানার মধ্যে নিয়ে আটকাইছে। হযরত ইব্রাহিম নবীরে মারার জন্য সেনান ইবনে উরওয়ান নামক লোকটা লাকড়ি কাইটা বড় একটা তাম্বুশের মতো বানাইছে। আপনারা লাকড়ি থুপ দেননি? থুপ এটা টাল কোন না, লাকড়ি টাল হইতো, লাকড়ি টালের মতো বানাইছে। মনে করেন এমন একটা ঘরের মতো বানাইয়া পুরা ঘরের মধ্যে চারিদিক দিয়া লাকড়ির টাল লাগাইয়া দিছে। ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর জন্য তারা এটার ভিতরে আগুন জ্বালাইয়া দিছে। ভাইও, হযরত ইব্রাহিম পয়গাম্বররে তারা এই আগুনের মধ্যে ফালাইতে পারে না, কারণ এত বড় আগুন জ্বালাইলে 5-10 হাত দূরে থাকলে আগুনের হাতটা তাপটা গায়ে লাগে। কথা কন না, লাগেনি রে বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এগো কথা কইন না, কি ওয়াজ করেন আপনার কথা শুনতে পাইছেন, নালে ইউজ করেন দূর রেডি কই আসে আবার সাবধান। ইব্রাহিম নবীরে জ্বালাইতে পারে না, কারণ যে ব্যক্তি ইব্রাহিম নবীরে আগুনে ফালাইবো ওই আগুনের কাছে তো তারা যাইতে পারে না। তো দলের ভিতরে বন্ধু ভাই বন্ধু সবটি যদি বালা হয়, একটা থায় দেখবেন কুচুক কইরা শয়তান। কথা কন না কেন? এলাকার ভিতরে যে সব লোক বালা এমন না, এলাকার ভিতরে এনের ফেস হেনে লাগাইয়া, সাদওয়ানের ফেস বাজারে লাগাইয়া বেদাল লাগাই যে সমাজে এমন লোক আছে না? এমন আমরা এটা খুনেরটা নি কর, আমরা কুমিল্লার ভাষায় এটা খুনেরটা কয়, এমন খুনেরটা শয়তান আসেনি। একটা বুদ্ধি দেয় কেমনে ইব্রাহিম নবীরে ফালাইবা। শুনো, লম্বা একটা গাছ, ফিসলে একটা গাছ আছে না, কাঠ শক্ত, একাশিনি কয়, বলে গাছটার ডালগুলা কাইটা ফেলো আর গাছের মাথাটা একটা দড়ি লাগাও। কি দড়ি লাগাও? দড়িটা লাগাইয়া গাছের মাথাটারে সড়কের মতো টান দিয়া নিচে নামাও। এই সড়কের মাথাটার ভিতরে মনে করেন এটা একটা লম্বা গাছ, এই সড়কের মতো টান দিয়ে এটার মাথাটা নিচে নামাইয়া ইব্রাহিম নবীরে এইখানে বান্দাও, বান্দিয়া সড়কের মাথার দড়িটা ছাইরা দাও। ইব্রাহিম নবীরে টান দিয়া যখন ছাইরা দিবা, ইব্রাহিম নবী সড়কের মাথা থেকে আগুনে যায়া পড়ব। বুদ্ধি খারাপ দিছস না? ঠিক এমন ভাবে
ইব্রাহিম খলিলুল্লাহর সড়কের মাথার মধ্যে লাগাইয়া আগুনের মধ্যে ফেলছে। নমরুদ এবং সেনান ইবনে উরওয়ান নামক লোকটা মনে করছে ইব্রাহিম নবী মনে হয় ওই জায়গার মধ্যে পুরা মনে হয় আঙ্গার হইয়া গেছে, কয়লা হইয়া গেছে, ছালি হইয়া গেছে। কিন্তু না রে না, ইব্রাহিম নবীরে যখন সড়কে লাগাইব ইব্রাহিম নবী নমরুদ রে জিগায়ও না, ওযু বানাইছে, 2 রাকাত নামাজ পড়ছে, আর আমার আল্লাহর কাছে হাতটা তুলা কয় মাবুদ তোমার জাতে ফাকের দোহাই, আমি ইব্রাহিম নবীরে যদি তারা আগুনে ফালায় আল্লাহর কসম আমার কিছু হবে না, তুমি আল্লাহর কুদরতে যায়া আঘাত লাগবো। কারণ আমি তারারে আমার বাপের পরিচয় দিছি না, আমি তারারে আমার দাদার পরিচয় দিছি না। আমি কইছি আমি হইলাম হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর বন্ধু, আমি হইলাম নাবিউল্লাহ, আমি হইলাম আল্লাহর নবী। যদি আমি আল্লাহর নবী হই আর আমি যদি আগুনের মধ্যে ফুইরা যাই, আল্লাহ কলঙ্ক আমার না, কলঙ্ক হইল তোমার। ওরে আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার, ওই রে আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার। বাসাইলে বা সাও গো আল্লাহ, বাসাইলে বা সাও গো আল্লাহ, মহিমা তোমার দয়াল মাওলা রে। বাসাইলে বা সাও গো আল্লাহ, বাসাইলে বা সাও গো আল্লাহ, ডুবাইলেও তোমার মহিমায় আল্লাহ গো। ইব্রাহিম নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ আমার আগুনে ফুরাইব, আমার কলঙ্ক নাই, কলঙ্ক হবে তোমার। মাবুদ আমার এবারে কি করবা তুমি জানো? সরকে সরাই আগুনে ফালাইছে, একদিন না, একটা না, 9 দিন, কেউ কয় 11 দিন, কেউ কয় 7 দিন, কেউ কয় 5 দিন আগুনে ফুরাইছে। ফুরাইতে ফুরাইতে যখন চারদিক জইলা আঙ্গার হইয়া গেছে, নমরুদ আর সেনান ইবনে উরওয়ান কয় আচ্ছা যাইয়া দেখি ইব্রাহিম যে নবী কইছে ওই নবী এখনো আসেনি। হাড্ডিগুলো তো পাওয়া যাইব, 5-6 দিন জ্বললে হাড্ডিও থাকতো না, বালির মতো হইয়া যাইব। যাইয়া দেখতেছে আগুন জ্বলে, কথা সত্য, নিম্নি নিম্নি আগুন জ্বলে, অল্প অল্প জ্বলে। আর এই আগুনের চারিদিক দিয়া যে জ্বলতাছে ইব্রাহিম নবী এমন একটা সুন্দর জান্নাতি কেদারা, জান্নাতি চেয়ারে বসা রইছে, সামনে দিয়া সুন্দর সুন্দর আনকমন ফল। ইব্রাহিম নবী একটা একটা লয় আর একটা একটা খায়। সেনান ইবনে উরওয়ান কয় কিরে ফুরাইনোর জন্য তারে ফালাইলাম, এই ব্যক্তি তো ফুললো না। ইব্রাহিম নবী কয় ফুরাইবা কারে? আমি না কইছি আমি আল্লাহর পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বর রে চেষ্টা করলেও পুরাইতে পারবা না। বন্ধুরে আমি আমার ওয়াজের ভূমিকার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করছি যেটা আপনাদের কাছে বড় পরিচিত, সবাই আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী এবং জান্নাতীরা এক নয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও মুসলমান, নামাজি আর বেনামাজি এক নয়, হক খাওয়াইন না আর হারাম খাওয়াইন না এক নয়, হালাল পথে চলুন না আর হারাম পথে চলুন না এক নয়, কষ্ট করে ইনকাম করিন না আর মানুষের পকেট মেরে খাওয়াইন না এক না। আল্লাহ কয় জান্নাতি আর জাহান্নামী এক না, ইব্রাহিম নবী আর আমরা এক না, ইব্রাহিম নবী আর নমরুদ এক না। ইব্রাহিম নবী কয় নমরুদ তুমি আগুনে হাত দিয়া দেখো, আল্লাহর কসম আঙ্গুল তোমার থাকবে না। ইব্রাহিম নবী কয় সেনান ইবনে উরওয়ান হাত দিয়া দেখো, আগুন তোমার হাতটা রাখবে না। কিন্তু আমি হইলাম আল্লাহ তাআলার পয়গাম্বর, আগুনে আমার হাতটারে পুরাইতে পারে না, কারণ আমার আল্লাহ এই আগুনে আমরা নবীদের তাবেদার বানাইয়া দিছে। ইব্রাহিম নবী একটা ডাক দিয়া কয় নমরুদ রে
গেলাম ছেলে তোমার এলাকা থাইকা। ও ভাই সাবেরা, ইব্রাহিম নবীর একজন বউ ছিলেন বড় সুন্দর। ওই এলাকার মধ্যে এর চাইতে সুন্দর আর মহিলা ছিল না। যে এলাকায় বাস করত ওই এলাকার নাম হলো বাবিল। নাম কি? বাবিল নামক এলাকা। ওই সুন্দর স্ত্রী ইব্রাহিম নবী তারে বড় আদর যত্ন করে রাখছে। কিন্তু ইব্রাহিম নবীর হারে কথা কইতে গেলে অনেক রকমের ফেস লাগে। আমার পর্দার অন্তরাল অনেক মা আছে, বিয়া করার সময় ওই মায়ারে বিয়া করে আনার সময় কানে জিনিস দেন, নাকের ফুল দেন, গলার চেইন দেন, দেননি? একবার তো কোনো মহিলারে জিগাইলা না তুমি যে তোমার নাকটি ফোরাইছো কি কারণে ফোরাইছো, তুমি যে কান্ডি ফোরাইছো কি কারণে ফোরাইছো? এই কথাটার বেদরা এখন চিনবা, এখন বুঝবা। বাবাজিরা মনোযোগের সাথে শোনো রে বাবারা, বন্ধুরে। ইব্রাহিম নবীর ফতম্ব হযরতে সারা। নাম কি? হযরতে দন্তাস আকারন্ত ফোর আকার হ, হযরতে সারা। ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা, উনি বড় সুন্দর। যখন ওই মালিক ওই নমরুদে ইব্রাহিম নবীরে পুরাইতে পারে নাই, ইব্রাহিম নবীরে ছাইরা দিছে। নবীর উম্মতেরা নবীরে অস্বীকার করতে লাগলো, কয় আপনারা আগুনে ফালাইছে বাঁচতে পারেন নাই, আগুন থেকে ফরছেন তো ঠিক বাঁচতে আসছেন কিন্তু ফরা থেকে বাঁচতে পারেন নাই, আমরা আপনারা মানতাম না। ইব্রাহিম নবী কয় আল্লাহ আমি আর বাবিল এলাকার মধ্যে থাকতাম না, এই এলাকার মানুষগুলা বড় নাফরমান। আসেনি এমন নাফরমান আসেনি? সারা জীবন খাওয়াইবেন, এরপরে আপনার পিছনে গীবত কয়। কুদ্দুস মেম্বার কয় হুজুর আজকে 35 বছরের ভিতরে প্রত্যেক সময় দুপুর বেলা খানা শুরু হয়, মাগরিবের আগ পর্যন্ত খায়। হুজুর মাহফিলের সময় এবারই যে করলে 50 জন 60 জন উপরে গেলে 100-150 জন থাকে। আমি জিগাইলাম খাবাইছেন কারে? কয় খাওয়াইনারা হুজুর খেতা গায়ে দিয়ে ঘুমায়। আচ্ছা এখন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যারা যারা খাইছে কি আপনারা নি শুধু খাইছেন না আরো খাইছে? আর না খাওয়াইন আছে আপনার লাগে হিসুরি রাখছে, এই হিসুরি বের বস্তু দিছে নি? তুমি কও কি লাগে? আছে বলা আছে হাইও যাইও কি কোন হুজুর কষ্ট হইতো না তো আপনারা? আপনারা লই খাবো ইনশাআল্লাহ। কি কোন আপনারা? মোটামুটি চলবে তো ইনশাআল্লাহ? এমন না ফরমান আছে না নাই? খাইয়া দেয় খাটা খাই দিয়ে ঘুমা। তো যাক বাবারে বলে হুজুর খাবাই খোড়া দেননি না? এটা খোড়া না বাবা। ভাই সাহেব তোমরা তো খানাটা পাইছো মাহফিলের উসিলায়, কথা কই না? খানাটা কি রুসিলা? তো তুমি যে মাহফিলের যেটা রুসিলা ফাইলা তুমি যে খাইয়া দিয়ে ঘুমাইলে এটা আদায় করলা না? ঠিক আছে হুজুর। আমি গত বছরও কইছিলাম ভাই সাহেব খানাটা না কইরা গরুর গোশত দিয়ে বিরিয়ানি কইরা লাইয়েন, সবাইরে দিয়ান, এটা লাস্টে লইয়া যাইব। কোন না হুজুর এটা মোটামুটি চলে, এজন্য এটাই খাওয়াই। মানুষ থাকলে মাশাআল্লাহ গত বছর থেকে আপনারা মানুষ বেশি আছে। আল্লাহ আপনারা কবুল করো। আর আমার যে যুবক ভাইরা কষ্ট করে শীতের ভিতরে দাঁড়ায় রয়েছেন, আল্লাহ আপনারাও কবুল করো। আমার না বইও মনে দরকার নাই, আমার কোন না বইনের দরকার নাই, আমরা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শোনেন। কারণ আমি আমার কোনো মাহফিলে সোতার বইতো কই না। আর এ ফোলা যাও না, যাও বসো, পরে দেখতে মায়া লাগে বেড়া। যখন আইসো মাশাআল্লাহ সুন্দর পাঞ্জাবি, মাথার সুন্দর ফাগরি লাগে, সেটা ভাল লাগে। হাফেজ হইছে মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। দোয়া করেন আমার মাদ্রাসাতে এমন সুন্দর সুন্দর ছাত্র আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে। হাফেজ সাহেবরা আমার আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, এর ভিতরে 2টা মহিলা মাদ্রাসা আছে। আপনারা দোয়া করবেন তো বইও, আপনারা দোয়া করবেন তো আমরা লাগিয়া, এই দোয়া করবেন হাফেজ সাহেবরা লাগিয়া। এর লাগে দোয়া করলে একটা লাভ আছে, মাঝে মাঝে দেখলে ডাক দিয়ে একটা চা খাওয়াই দিবেন। এ ধরা ফিরে গেছে হাফেজ সাহেবরা। কাহিনীটা কিটা? কারণ একজন হাফেজ সাহেব জাহান্নামে গেছি এমন 10 জন ব্যক্তির সুপারিশ করে জান্নাতে লইয়া দেব। তো মনে করেন কবরে যায় যদি আটকাইয়া যান, আল্লাহর কাছে কইবেন আল্লাহ আমার মনে আছে আমরা এলাকাতে হাফেজ সাহেব কইছিল এক কাপ চা খাওয়াইছিলাম, তার একটু আমার দেখান। আমি একটু জিজ্ঞেস চাই যে স্যার দাবিটা একটু লইতাম পারিনি। তেমনি মাঝে মাঝে দেখলে হাফেজ সাহেবরা খাওয়াইবেন, এ ওয়াজ আমি কইরা দিয়া যাই। যখন হাফেজ সাহেবরা রাত খাইতে পারেন, হুজুরেরা চা খাবা না উল্লা দোয়া নেবে। কি হুজুর এই যে কার করে ঠিক আছে নি কথা কয় কিনা এই ইসরাবিল্লা করে আসস নি বইয়া থাইস নিরাল ববি উঠবি না, খিচুড়ি খাইয়া তারপরে বাইর যাবি মোটামুটি। এই না আপনার কষ্ট হইতো না তো? তাহলে নাফরমানি করা যাইতো না। তো ইব্রাহিম নবীর লোক উম্মতেরা কয়েকজন নাফরমানি করছে, কিন্তু করলেও কোনো লাভ নাই। উনি আল্লাহর নবী, কন্যা আল্লাহর।
ইব্রাহিম নবীর বউটা চেহারা কি কালা না সুন্দর? ওই এলাকার সবচেয়ে বেশি সুন্দর বউ। এই এলাকার বউরা আজকের ওয়াজ দেখে আপনারা বড় ধরা খাইবেন। এই ওয়াজ এই জায়গা মতো যে হরতাছে, মহিলারা আটকাইবো, জামাই যারা খেদমত করে না, জামাই গরম পানি করে দিতে গেলে শীতকালে যারা ধারা দিয়ে ভালাই দেয়, এ বেরিয়েতে লেগে আজকে ধরা ওয়াজ। বেরিয়েতে আমরা যাইতাম জানি কি বইটা আনলাই না জানে, দেখ মোটামুটি দিলে দেন না দিলে নাই, ওয়াজ এটা হক কথা এটা কইয়া দিয়ে যাওয়া লাগবো। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। একবার দুরূদ শরীফ পড়েন, এরপর আমি ইনশাআল্লাহ ওয়াজে ঢুকি। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই বাবারা বন্ধুরা, হযরত ইব্রাহিম পয়গম্বর ওনার স্ত্রী সারারে লইয়া আল্লাহর কাছে দোয়া করে, রাব্বুল আলামিন আল্লাহ, এলাকার মানুষগুলা আমারে মোহাব্বত করে না, আমি এখানে আর থাকতে চাই না। ইব্রাহিম নবী বাবিল দেশের শাম দেশের দিকে রওনা করছে, কিন্তু ওই শাম দেশের বর্ডারে যে বাচ্চা পাহারা দেয়, এ লোক লাগায় রাখছে, এর নাম হলো সেনান ইবনে উরওয়ান। এ ছিল মাইয়া লুবি, কি লুবি? নারী লুবি। সেনান ইবনে উরওয়ান ছিল নারী লুবি। সুন্দর কোন মহিলার সন্ধান পাইলে এটারে তালা, এটারে আশ্রয় নিয়ে এটারে সুন্দর কইরা আটকাইয়া বাড়িতে নিয়ে ধর্ষণ করত, এটার উপর অত্যাচার করত। নাজুবিল্লাহ কইলেন না? অত্যাচার করত ওই সেনান ইবনে উরওয়ান। এবার যখন এই খবরটা ইব্রাহিম নবী জানলো, ওনার স্ত্রী হযরত সারারে সুন্দর একটা বাক্সের মতো বানাইয়া আদরের স্ত্রী ঢুকাইয়া রাখছে, আলগি দিয়া দিয়া নিয়ে যায়। ওই বর্ডারের মধ্যে যাওয়ার পরে হযরত ইব্রাহিম পয়গম্বর রে ওই সেনান ইবনে উরওয়ানের বাদশার দারওয়ানদার আট করাইছে, দাঁড়াও দাঁড়াও, এই বক্সের মধ্যে কি? বলে আমার মহামূল্যবান জিনিস। আসলে তো জামাইয়ের কাছে বহুত বড় মহামূল্যবান, আমার মহামূল্যবান জিনিস। বলে খোলো তো দেখি, তোমার মূল্যবান জিনিসটা আমি দেখতে মন চাই। কেমনে মুখ দেখাইবো? আমার আল্লাহ কয়, ইব্রাহিম নবী চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। কয়েকটা সেকার মুখের ঠিক কয় না, ঠিক করলে চিন্তা করে আমরা মনে করছি শীতে ঠোঁট ফাইটা দেবো, মেরিলে টিয়াল হয়ে যেতে। তুই করতে হিজুরি খাইছিস নি ভাত? মোটামুটি আর আর মাথাটাই তোলে না। আইস দিছে দাঁত দেবো 30টা নাই, মোটামুটি 16টা হইব, সব দিয়ে দেওয়া যায়। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। বউয়ের প্রতি মায়া আসেনি? আল্লাহ তো ইব্রাহিম নবী চিন্তা করবেন না। বলে কেন চিন্তা করব না? ইব্রাহিম নবী একটা সেজদা দিছে, যখন আল্লাহ তার একটা নৈরাশ করে নাই। ইব্রাহিম নবী সেজদা দেওয়ার পরে সেজদার মধ্যে দেখে ওনার স্ত্রীরে যে ঘরের মধ্যে নিয়ে আটকাইছে। আয়নার সামনে দাঁড়াইলে মানুষের চেহারাটা ফেস টু ফেস যেমন ভাবে আই টু আই দেখা যায়, ঠিক এমন ভাবে ইব্রাহিম নবী ওনার বউ হযরতে মা সারারে যে ঘরে আটকাইছে, ওই ঘরটারে আয়নার মতো ক্লিয়ার দেখতাছে। ইব্রাহিম নবী তাকায়া দেখে ওই সেনান ইবনে উরওয়ান ইব্রাহিম নবীর স্ত্রী মা সারা ওনার দিকে ওনার হাতটা বাড়াইছে, হাতটা বাড়াইছে, হাতটা বাড়াইছে। সেনান ইবনে উরওয়ান মা সারার দিকে হাতটা যখন বাড়াইছে, গায়ের মধ্যে ধরব এমন টাইমে তার হাতটা গায়ের কাছাকাছি লক হয়ে গেছে। আল্লাহ রাইতো পারে না, আল্লাহ রাইতো। মা সারা তাকে দেখলেন হাতটা পঙ্গু হয়ে গেছে। সেনান ইবনে মারওয়ান কয়, কে গো তুমি? কোন মহিলা? তোমার নিয়ে তো পাওয়ার, তোমার শরীরের কাছে হাত যাওয়ানোর আগে হাতটা তোমার লুলা হয়ে গেছে। এ মহিলা, মাফ চাই, মাফ করো, আল্লাহর রাস্তে তুমি আমার বদদুয়া দিছো, উঠাইয়া নাও। তো আমার মা বোনদের মনটা কিন্তু বড় নরম। আজকে আসরের নামাজের আগে আপনারা এই এখান দিয়ে কি জানি কয়, ওই যে গেলাম যে মাহফিলের নাম নাকি কনিকার এক মহিলা তাইনের ফুলারে দিয়া কল দিয়া কই, হুজুর আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে,
আপনার মা বাবার ওয়াজ আমি শুনি হুজুর 2000 টাকা আপনার জন্য ফাটাইছি, আপনি আমার মা বাপের লাগে দোয়া করেন। 2000 টাকা তো বহুত জিনিস, যে বেটা মাটি কাটে তার দৈনিক 500 টাকা করে বেতন হলে 7 দিনের ইনকাম। আমি চিন্তা করলাম মনটা কত নরম হইলে হাদিয়াটা ফাটাইছে। এমন অনেক মা বোনেরা, আমার একজন ফাগলি বোন আছে ফরিদপুর বাড়ি, কিছুদিন পরে পরে হাদিয়া ফাটায়। গোয়ালা বাজার সিলেটের একজন মহিলা, উনি কিছুদিন পরে পরে হাদিয়া ফাটায়। আমার একজন মা লন্ডনের মঞ্চিস্টার থাকে, কিছুদিন পরে পরে হাদিয়া ফাটায়। দোয়া কইরো, কোরআন খতম কইরো। আমি বুঝি যারা যারা ফাটায় সবাই তো মহিলা। চিন্তা করলাম মনে হয় আল্লাহ এদের মনটা এই জন্যই নরম বানাইছে। তো মা সারার মন তো নরম, আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তারে বালা করে দাও, বালা করে দিছে। তো কয়লার ময়লা ধুইলে, কথা কন, কয়লার ময়লা ধুইলে ওই ব্যক্তির হাতটা ভালো হওয়ার পরে যখন ভাত ভালো হয়ে গেছে, আবার মা সারার দিকে হাতটা বাড়াইছে, আবার ল্যাংড়া হয়ে আতুর হয়ে গেছে। আবার কয় মাপ চাই, আল্লাহর রাস্তে বালা কইরা দেন। মা সারা আবার দোয়া করছে বালা কইরা দেন। ওই যে কয়লার ময়লা ধুইলে যায় না, আবার এই বেক কলে হাত বাড়াইছে। ইব্রাহিম নবী নামাজের মুসল্লার ভিতরে সেজদায় ফিরা ফিরা আসতেছে, সুবহানাল্লাহ কইলেন না বন্ধুরে। তৃতীয়বার যখন হাতটা বাড়াইছে, ওই হাতটা আবার ডুলা হইয়া গেছে। মা সারারে আবার কয় আল্লাহর রাস্তে একবার না দুইবার না 3বার অসুস্থ হয়েছি, 3বার হাতটা লুলা হইয়া গেছে, আল্লাহর রাস্তে আমারে আপনি মাফ কইরা দেন। ওই মহিলা মা সারার মনটা নরম কইরা ডাক দিয়া কয় আল্লাহ তারে আপনি মাফ কইরা দেন। এবার যখন মাফ কইরা দিছে, মা সারার কাছ থেকে ওই সেনান ইবনে মারওয়ান নামক লোকটা ঘর থেকে বাইরে হইয়া গেছে। তার প্রহরীরা ডাক দিয়া কয় প্রহরীরা রে, কত মহিলার কাছে আমি গেলাম, কত মহিলার সঙ্গে মেলামেশা করলাম, কত সুন্দর সুন্দর নারীর কাছে গেলাম, এমন নারী তো জীবনে দেখি নাই। এই নারীর কাছে গেলে হাতটা বাড়াইলে হাতটা ডুলা হইয়া যায়, আতুর হইয়া যায়, ল্যাংড়া হইয়া যায়, পঙ্গু হইয়া যায়। এই মহিলারা সারো সারো, এই মহিলার প্রতি আমি বড় খুশি হইয়া গেছি। যারে যা আমার একজন দাসী আছে, ওই দাসীর নাম হইল হযরত হাজেরা। ওই হাজেরারে এই মহিলা হযরত সারারে উপহার দিয়া দাও, উপহার। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বাদিরে মা হাজেরারে হযরতে মা সারা পাইয়া, তখন ইব্রাহিম নবী মা হাজেরারে বিয়া করছে না, শুধু ছোট মানুষ। মা সারারে কাছে নিয়া যখন সুন্দর কইরা হযরত মা সারা মা হাজেরারে লয়ে ইব্রাহিম নবীর কাছে গেছে, যায় দেখে সাদায় মা সারা কয় স্বামী গো, আমি আমার নিজের ফাবাদ দিয়া বাচ্চাইছি না। স্বামী আমি জানি কোন স্বামী যদি বউয়ের জন্য দোয়া করে, আমার আল্লাহ বিনা স্টেশনে দোয়া কবুল করে। হে আমার মিরপুর এলাকার মা বোনেরা, জামাইর লগে খারাপ ব্যবহার করতে সাবধান, জামাইর লগে উঁচা গলায় কথা বলতে সাবধান, জামাইর সঙ্গে খারাপ ব্যবহার করতে সাবধান। মাগো মা, স্বামীর সঙ্গে যে উঁচা গলায় কথা বলো, স্বামীর সঙ্গে যে জোরে কথা বলো, স্বামীর যে দমক দিয়ে কথা বলো, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো, আল্লাহর কসম, আল্লাহর কসম জান্নাত তোমার জন্য হারাম হইয়া যাইব। এই জন্য আমি আমার মিরপুর সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা যত আমার মা বোনেরা আমার ওয়াজটা শুনবা, আমি তোমার কদমে হাত দিয়া বলি, যদি জান্নাতে যাইতে চাও জামাইরে দমক দিয়া কথা বইলো না, চোখ গুরানি দিয়া কথা বইলো না, স্বামীরে গালি গালাজ করে কথা বইলো না। আমি জানি এই কষ্টটা অনেক বেড়াইতে ফোকাস করতে পারে না, ভুক্তভোগী বিচারও দিতে পারে না। যদি বিচার দেয় বউয়ের নামে তার ভাইয়ের কাছে মার কাছে বিচার দেয়, রাত্রবেলা শুইতে গেলে খাটের ভিতরে মুখটা অন্যদিকে ফিরে রাখে। ভাই সাহেবের দলেরা বড় সত্য কথা রে, সত্য কথা। যারা ভুক্তভোগী তারা জানে। আমি আমার মাদের কাছে বলবো গো মা, জান্নাতে যাইতে চাইলে স্বামীর মনে আঘাত দিও না, স্বামীরে গালি দিও না, স্বামীরে চোখ গুরানি দিও না, স্বামীরে ধমক দিও না। যদি দেও জান্নাতে যাওয়া আটকে যাবে। বন্ধুরে
হযরতে মা সারা ইব্রাহিম নবীর স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমি ওই বাচ্চার কুচক্ষু থাকা আমি এমনে বাইসা আসি নাই আপনি দোয়া করেছেন বিদায় বাইসাই আসছি আল্লাহর রাস্তে আপনার কাছে আমি একটা হাদিয়া দিতে চাই ওই সেনান ইবনে ওরওয়ান আমার কাছে আইসা তিনবার হাত বন্ধ হওয়ার কারণে আমি তার জন্য দোয়া করছি আল্লাহ তার হাতটা বালা কইরা দিছে ওই ব্যক্তি আমার একটা দাসী উপহার দিছে যার নাম হাজেরা ও স্বামী আমি এই হাজেরা দাসীরে আপনারে উপহার দিলাম আমরা আস্তে সুবহানাল্লাহ কোন কেন কিপটামি করেন না এই সুবহানাল্লাহ আমার কাছে টিয়া দিয়েছি আমি জোরে একবার সুবহানাল্লাহ কইবেন খালি কামের বেলা নাই তোর কইছি খাওয়ানোর বেলা আছে কইছি কইন না আমার খাওয়ানোর বেলা সবাই আছে আমনো আছে মোটামুটি নাই যে নাম নাকি না খেয়ে দেখবে আল্লাহ কবুল করো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন বন্ধুরে ইব্রাহিম নবী মা হাজেরারে পাইছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এলাকার ভিতরে এমন অনেক বন্দা মহিলা আছে যার সন্তান হয় না জিহুত না এমন মহিলা আছে না তারা অবহেলা করুন যাইতো না তারারে অবহেলা করুন যাইতো না অবহেলা করলে আল্লাহর কাছে বড় জবাব দিতে করা লাগবে এটার বিচার কঠিন কোন বন্দা মহিলা যার ছেলে সন্তান হয় না মেয়ে সন্তান হয় না এই মহিলাদেরকে অবহেলা করা যাবে না আল্লাহ দেয় না বিদায় হয় না আল্লাহ দিলে কতক্ষণ কথা কয় না তো হযরতে হাজেরার ইব্রাহিম নবী যখন পাইলেন হযরত হাজেরা ইব্রাহিম নবীর বড় খেদমত করে ও বন্ধু হযরত মা সারা মনে মনে চিন্তা করলো মা হাজেরা উনি তো একজন দাসী আমার গর্ভে তো সন্তান হয় না আমি আমার স্বামী ইব্রাহিম নবীর এবার একটা অনুমতি দেই ইব্রাহিম নবীর বড় স্ত্রী মা সারা যাইয়া ডাক দিয়া কয় স্বামী গো আমার গর্ভে তো কোনো সন্তান হয় না ও স্বামী আপনি চাইলে আপনার দাসী হযরত হাজেরারে বিয়ে করতেন পারেন রে কথা বলছ কেন তোরা আমার এক হুজুরা ছিল এমন ওয়াজের টাইমে কথা কইলে কানে ধরে রাখার করে রাখা আমি তো পারতাম না কারণ আমি জানি তোমরা খুব আনন্দ করে আসো উড়াইলিতে তো এক নাম্বার তোরে করা হ্যাঁ আর চিন্তা করি একটাতে একটা কি হাক না 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 আমি কেমনে করতাম ডিস্টার্ব দিলে তো আমি পারতাম না আটকে দাম কথা বলুন আল্লাহর রাস্তে হ্যাঁ কথা কইন ইনশাআল্লাহ তারা একটু খিচুড়ি এক প্লেট বাড়াই দিন ইনশাআল্লাহ মা সারা ডাক দিয়া কয় স্বামী আমার গর্ভে তো কোনো সন্তান হয় না আপনি চাইলে আপনার দাসী হযরত হাজেরারে বিয়ে করতে পারেন ইব্রাহিম নবী খুশি আর অনকালার মহিলারা জামাইরে আর একটা বিয়ার কথা কইব দূরের কথা জামাই মুখে আনলে তার মুখের দিকে ওইব 2-3 মাস চেহারার দিকে যাইতো না আর মা সারা কয় স্বামী গো আপনি আরেকটা বিয়া করেন আপনার দাসীরে ইব্রাহিম নবী মা হাজেরারে দাস মুক্ত করে দিছে দিয়া বিয়া করছে আর আল্লাহর কাছে দোয়া করছে মাবুদ আমার এমন একটা সন্তান দেন যে সন্তানটা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত আমার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীরে স্ত্রী দেওয়ার পরে সন্তানের জন্য খবর দিছে বন্ধু ইব্রাহিম নবী আপনি আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর মেলামেশা করেন আমি আল্লাহ আপনি নবীর একটা সন্তান দিমু যার নাম দুনিয়াতে আসলে হইব ইসমাইল ও জবিউল্লাহ ইব্রাহিম নবী এই খবর পাইয়া যে বউয়ের গর্ভে সন্তান হবে ওনার কাছে বেশি বেশি যাওয়া আশা করে মা সারার মনে একটু হিংসার উদ্বেগ হয় না মহিলাদের এটা থাকবে একটু দুঃখ লেগে গেছে চিন্তা করলো আমার স্বামী দাসীরে বিবাহ করার পরে উনি এখন আর আমারে আদর করে না আমার কাছে থাকে না চইলা গেল
হযরত ইব্রাহিম নবী বাড়িতে আসার পরে মা সারা কয় স্বামী আপনি আর যাইতে পারবেন না। কোথায়? বলে আপনার বউ হযরত হাজেরার কাছে। কিন্তু এর আগে তো ভিসা কনফার্ম। আল্লাহ কয় সন্তান আইছে, নাম ইসমাইল জবিউল্লাহ। বন্ধুরে মা সারা যখন এই স্টিম রুলার চালাইয়া দিছে, মা সারার এই কথা শুই না ইব্রাহিম নবী ডাক দিয়া কয় স্ত্রী শোনো, তোমার এই কঠিন অবস্থা আমি দেখতে চাই না, আমারে অনুমতি দাও, আমি তোমার সঙ্গে যাইতে চাই। এবার স্ত্রী হযরত সারা ইব্রাহিম নবীর নিয়া হযরত হাজেরার কাছে গেছে। কোন জায়গায়? ওই জায়গার নাম বাইতুল্লাহ, বর্তমান মক্কাগর। ওইখানে গেছে, যাইয়া দেখে মা হাজেরা গর্ভে সন্তান নিয়া কর্মযজ্ঞ করে, ঘরের মধ্যে বসে আছে। ইব্রাহিম নবী দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরার সঙ্গে মেলামেশা করব, কথোপকথন করব, চলে গেছে কাছে। স্ত্রীর প্রতি তো মায়া অনেকদিন পরে আসার কারণে স্ত্রীর সঙ্গে মেলামেশা হইল। ইব্রাহিম নবী পবিত্র হওয়ার জন্য উনি যখন গোসল করার জন্য গেলেন, মা সারা চিন্তা করলো আমার স্বামী তার চেহারাটার দিকে তাকাইয়া, গর্ভের সন্তানের দিকে তাকাইয়া তার সঙ্গে মেলামেশা করে। হযরত হাজেরারে যদি দেহের মধ্যে একটা খুদ দিয়া দেওয়া যায়, হযরত হাজেরার কাছে আর আমার জামাই আসবে না। মা সারা যাইয়া হযরত হাজেরার নাকটার মধ্যে দইরা ডাইন নাকের এই সাইডটার ভিতরে একটা ছিদ্র কইরা দিছে। মহিলারা কাজ করে না, ঝগড়া করে না। মা হাজেরা যখন ছিদ্র করলো, মা সারা যখন মা হাজেরার নাকটার মধ্যে ছিদ্র করলো, এ মা কেন তুমি নাক ফোরাও, মনোযোগ দিয়া শোনো, কেন তুমি কান ফোরাও, মনোযোগ দিয়া শোনো। এইটা হওয়ার পরে মা হাজেরা চিন্তা করলো আমার জামাই এই অবস্থা দেখলে মন খারাপ হয়ে যাবে। হযরতে মা হাজেরা খেজুর গাছের রস এখন পরে কিছুদিন পরে ফুল আইব বাইরে, ওই ফুল একটা খেজুর গাছের নিয়া মা হাজেরা কাটা ডাক্তারে মশা দিয়া এই জায়গায় একটা খেজুর গাছের ফুল লাগাইয়া দিছে। আরে আগে কি সুন্দর লাগছে, এখন আরো বড় সুন্দর দেখা যায়। ইব্রাহিম নবী আবার আসছে, আইসা দে এটা যে আগের থেকে সুন্দর লাগে, তো বউ সুন্দর দেখা আবার সুন্দর মধুর মিল, আবার গেছেন। মা সারা কইমা নাক ছিদ্র করলাম অপছন্দ করার জন্য, এখন দিয়ে আর বেশি পছন্দ করে, যাইয়া দুইটা কানের এই দুইটা অংশ সেদা করে দিছে। মা সারা এই সেদন করার পরে মা হাতের আরো দুইটা ফুল লাগাইছে, আগের থেকে সুন্দর লাগে। মা বোনেরা, এলাকার মাইয়ারা নাকে কানে সেদন করে, কারণ তাদের নাকে কানের সেদন করা, নাক ফোরানি কান ফোরানি জিনিসটা ফললে এর জিনিস ফরার আগে যেমন লাগতো, জিনিস ফললে ডাবল সুন্দর লাগে। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, আপনি কি বরে নিয়ে দেখাইবেন, জামাই দেখাইবেন, অসুবিধা নাই। যদি আল্লাহ হেদায়েত করে তাহলে মোটামুটি কাম হইব। ওয়াজ কি করেন আপনারা, আল্লাহ শেষ করে লেগেছি, বেশি দেরি করতাম না, কারণ রাত বেশি, ওয়াজে কষ্ট দিয়ে আমরা ফজর নামাজ না পড়লে কি ওয়াজ দিয়ে কি কাম হইব, ফানি ভরে মোটামুটি শেষ করে লেগেছি। কি বেশি দেরি করে লাভ নাই, 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। যাও, আল্লাহ যেন কবুল করে। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। মা হাজেরা যখন এমন অবস্থা হইল, ইব্রাহিম নবী মা হাজেরার কাছ থেকে হযরত সারার লগে গেছে, লক্ষ্য করে দেখে হযরতে মা হাজেরার কাছে ইব্রাহিম নবী যতবার আসবে অতবার হয়তো মিলন করবে। মা সারা ডাক দিয়া কয় স্বামী গো, আর আপনি হযরত হাজেরার কাছে যাইতে পারবেন না, কিন্তু ইব্রাহিম নবীর কাছে খবর আসছে, শোনেন গো নবী, আপনার স্ত্রী হাজেরার গর্ভে একজন সন্তান আসছে গো, যেই সন্তান দুনিয়াতে আগমন করছে তার নামটা হইল ইসমাইল জবিউল্লাহ। আপনার কি মনটা চায় না আপনার সন্তানকে দেখার জন্য? ইব্রাহিম নবীর মনটা আনসান আনসান করে দৌড়ে গেছে ওনার স্ত্রী হযরত সারার কাছে, ডাক দিয়া কয় আমার প্রথম স্ত্রী, বড় স্ত্রী গো,
তুমি তো বলছিলা আমি যেন হাজেরার কাছে না যাই। শোনো শোনো শোনো, আমার হাজেরার গর্ভ থেকে একটা সন্তান আগমন করছে, যে সন্তানটার নাম হলো ইসমাইল। অনুমতি দাও, অনুমতি দাও, আমি যেন হাজেরার কাছে যাইতে পারি। বন্ধুরে, হযরত সারা ডাক দিয়া কয়, যাইবা তো যাইবা, তবে একটা শর্ত আছে। বলে শর্তটা কি? যেই উটের পিঠে করে যাইবা, ওই উটের পিঠে বৈশা দেখা চলে আসবা, উটের পিঠ থেকে আর নামতে পারবা না। মানাইবো? মনটা মানবো? মাউইজাতুল হিকমা, হিকমত শিক্ষা দেখি। ইব্রাহিম নবী উটের পিঠে সইরা যখন আসছে, হজ করছেন কেডা কেডা? উমরা অথবা বড় হজ। তোলেন, একজন, দুইজন, তিনজন, চারজন। মাশাআল্লাহ, এই যে তারা বিদেশিরা করছে না? তুইও করছো? বেবলা মানুষ, বুঝি, আমি জানি। ওই যে এটা না, এইটা আল্লাহ কবুল করো। বইও ঠিক আছে ইনশাআল্লাহ। আমারে ওই তোমার মাহফিল না, কিতা না তোমরা জায়গাটার নাম? মধ্যপাড়া মাহফিলে দেয়া আমি হুজুর রহমতুল্লাহ হুজুর কো আসো তো আমার কইতাছে হুজুর আমি জানি মাহফিলে দেয়া আমার লগে জায়গা। আমি বুঝলাম মোটামুটি রহমতুল্লাহ হুজুর তো আমি তো মিরপুর ইন্ডিয়া শিবপুরে সাইডটা তো কমাইছি না, কনিকারা শিবপুর ইন্ডিয়া তোমরা মধ্যপাড়া এনে এনে দুইবার। আগামী 23 তারিখ আইতেছে আবার বাগাউড়া, মোটামুটি চলতেছে। আল্লাহ কবুল করো। দোয়া করতেন আপনারা, আল্লাহ যেন কবুল করে। আমিন কর। আস্তে কইছেন আমিন, আর জোরে কোন আমিন। ইব্রাহিম নবী ওটার পিঠে সইরা সইরা আসছে। আমার আল্লাহ মা হাজেরার হিকমত শিক্ষা দেয়। হজ করতেন গেছেন, একটা কালা পাথরে চুমা দিছে হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ কইলেন না? হাজরে আসওয়াদে চুমা দিছে। ওই হাজরে আসওয়াদের নাম হইল মাকাম ইব্রাহিম। কথা কয় না কি? ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও রাখার স্থান। সুবহানাল্লাহ কইলেন না? বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় আগমন করার পরে আমার আল্লাহ মা হাজেরার কানের মধ্যে আওয়াজ দিয়া দিছে, এ হাজেরা, তোমার স্বামী উটের পিঠ থেকে নামবে না, কিন্তু তুমি তোমার স্বামীর খেদমত করা লাগবে। যাও যাও যাও, ওই পাথরটা নিয়ে তোমার স্বামীর কদমের নিচে দিয়া দাও। ইব্রাহিম নবী ওই পাথরটার মধ্যে, উটের মধ্যে বৈশা যখন ওনার পাওটা রাখছে, হযরতে মা হাজেরা এর মক্কা মদিনা যাইয়া সাফা মারওয়ার ভিতরে কয়বার সাই করে? 7 বার। একবার যায় একবার আয়, একবার যায় একবার আয়, একবার যায় একবার আয়, আরেকবার যায়। এ সাফা মারওয়া সাই করে। ওই মা হাজেরা ওই সাফা মারওয়ার ভিতরে পানির জন্য, উনার স্বামীর কদমটা ধোয়ানোর জন্য উনি একবার না 7 বার দৌড়াদৌড়ি করছে। আর জোরে কইলেন না সুবহানাল্লাহ? বন্ধুরে, 7 বার দৌড়াদৌড়ি করছে। মা হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি করে, কারণ অনেক দিন পরে স্বামীটা বাড়িতে আসছে, স্বামীটা ওনার কাছে আসছে। এই জন্য মা হাজেরা ওনার স্বামীর পানির পাটা ধোয়া দেওয়ার জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করছে। আর আমার আল্লাহ মুসলমান জাতির জন্য ওয়াজিব আর ফরজ করে দিছে, মক্কায় যাইবা হজ করার জন্য, মক্কায় যাইবা হজ করার জন্য। ওইখানে গেলে ওই সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করবা, স্মরণ করবা মা হাজেরার কথা, বাবা ইব্রাহিমের কথা। যখন তোমরা স্মরণ করবা, দেখবা তোমাদের অন্তর বড় নরম হইয়া যাইব। আর আমার এই এলাকার মা বোনেরা, স্বামী যদি কষ্ট করে কোনো হারা দেয়, স্বামী যদি কোনো কাজ করবার লাগা কয়, মা বোনেরা স্বামীর কথা না মাইনা ডাকনা দিয়া ফালাইয়া দেয়। আমি বলবো, মা গো মা, দেখ শুনি, নবীর বউ হইয়া নবীর সঙ্গে অহংকার করে নাই, নবীর পাওটা ধোয়া দিছে। আমি যদি মিরপুর এলাকার মানুষগুলারে, মিরপুর এলাকার একজন একজন করে মা বোনরে জিগায়, কোনদিন তুমি তোমার স্বামীর পাওটা গরম পানি দিয়া ধুইয়া দিছনি? কোনদিন তোমার স্বামীর পায়ের নখগুলা তুমি কাইটা দিছনি? কোনদিন তোমার স্বামীরে আদর করে গোসল করাইয়া দিছনি? কোনদিন তোমার স্বামীরে আদর করে পিঠটা মাইজা দিছনি? কোনদিন তোমার স্বামীরে আদর করে মাথাটা শ্যাম্পু লাগাইয়া দিছনি? বলবে হুজুর করব দূরের কথা, জামাইর সঙ্গে তো আমার এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং নাই। আমি বলবো, নবীর বউ হইয়া যদি পারে, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? আমি আমার
আমার মিরপুর এলাকার মাদের কাছে বলবো, মা গো মা, স্ত্রী হইছ এমন একজন স্ত্রী গো, হযরত ইব্রাহিম নবীর স্ত্রী, হযরত মা হাজেরার মতো। ওই মা হাজেরা স্বামীর কাছে পাইয়া পানি একবার পাইছে না, আরেকবার দৌড়াইয়া গেছে, একবার পাইছে না, আরেকবার দৌড়াইয়া গেছে, একবার পাইছে না, আরেকবার দৌড়াইয়া গেছে। আর তোমরা তোমার স্বামী তোমার কোনো খাবারের কথা বললে তোমরা একবার না পাইলে আরেকবার চেষ্টাও করো না। ও মা, কেন তুমি তোমার স্বামীরে গুরুত্ব দাও না? আল্লাহর কসম গো মা, জান্নাতে যাইতে পারবা না। স্বামীরে গুরুত্ব দাও, স্বামীরে সম্মান করো, স্বামীরে তাজিম করো। আপনারা বলেন, নবীর বউ হইয়া যদি স্বামীরে ইজ্জত করতে পারে, আমরা সবাই ওই স্বামীরে ইজ্জত করার মতো স্ত্রী বানানোর দরকার আছে না নাই? আপনার বউ যে আপনার এই ইজ্জতটা করবো, আপনি হে সম্মান বউরে দেননি। আপনি যে বউরে খোলা ফাইনের সামনে অমুকে জিকুয়ে গালি গালাজ করেন, এতক্ষণ বেরিয়ে দিয়ে কইছেন আপনারা আপনারা যে আপনার বউর ইচ্ছা মতো গালি গালাজ করেন, জিভুতের সামনে অমুক হুমকে জি হুমকে হুমকে জি কয়ে গালি গালাজ করেন। আপনার বউ কেমন আপনার ফাও দিয়ে দিত? মা বাবার নাম লয়ে গালি দেন, দেননি? কথা বলেন, দেননি? দেন আপনারা, স্বীকার কর বেটা, না দেন না। বাপ নাই তো আপনার বাড়ি কোন জায়গায়? আপনার বউ তো থাকে ভাই, আপনি গালি দিবেন কেন? লগো আমি কাছে বাড়ি দিয়ে গেলাম, মা তোমার গাড়ি নিগো মা, আমার বাপে জিগেরা মহিলা ভাড়া দিয়ে আমার গাড়ি বলে রাখতেছি, আমরা তার হিসাবের গাড়ি ভেঙে গেছি মোটামুটি। আমরা টা ভেঙে লাভ করলো কিতা, জরিমানা দন লাগবে তোমরা পরে। আল্লাহ কবুল করতো, আমিন কন। আসতে আমিন কন। আমরা মহিলারা গাইলান যাইবনি, মারণ যাইবনি, আমরা আপনার ফুটের সামনে ফিটের বাড়ি গুম করে কিল মারে। হুজুর পানি না দিলে এক দুবার দিলে গুণ হইতো না। কই ভাইছ মানে বৌমাইয়ের অভ্যাস আছে, বোঝা গেছে রে, দমকার ফুটাই সাবধান। আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের, আমার শেষ, এতক্ষণ মহিলারা কইছি আপনারা কইয়া থাকতে হইব, কারণ মহিলার উপর আপনাদের কইবেন দেখছো নি হুজুরে কি কইছে, আমরা জামাই এটাও ভিডিও করে রাখো, ভিডিও এটাও শোনাইও তো দেখবা, প্রথমটা ওয়াজ যদি এটা শুনবো, এরপর এটা শুনে কবে দেখছো নি হুজুরে কি কইছে, গাইলাও যে দমক দিয়ে দাও। নবী বলছে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে খারাপ আচরণ বা তাদেরকে প্রহার করো না। কেন? নবীজি বলছেন, তোমার স্ত্রীরা হচ্ছে তোমাদের কাছে সাময়িক সময়ের জন্য মেহমান। আমার ওয়াজ আমি করে দিয়ে দেয়, তারা কাজে রাখলে পরে ফোন দিব, ছুড়ে দিব, তাহলে আমি কিন্তু হাদিয়াটা দিয়ে পাবো, বোঝেন নাম নেই, আমি তো ওয়াজ তো জায়গা মতো আটকে দিয়ে দিতে হবো। কেউ তোমরা দিবানি হাদিয়া? ইন্ডিয়া মাহফিলে গেছি, শুধু মাহফিলের হাদিয়া 8 দিনে 1,35,000 রুপি শুধু মুসাফার হাদিয়া হয়েছে। আলহামদুলিল্লাহ কইলেন না? আর বাদ দেন সুবিধা, কাজে লাগলে লাগো, কাজে লাগলে আমার ফোন দিন, ছুড়ে যান, আর বাদ দো সুবিধা। আল্লাহ কবুল করো, আমিন কন। আমি নাচতে কই, যারা জোরে কোন আমিন। আমার বাবারা, আল্লাহর নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে বাজে আচরণ করো না, মাইরো না। বলে কেন? বলে এরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। নবী কয়, তোমরা তোমাদের মহিলাদের মুখের ভিতরে মাইরো না। আর আমনে বউ কোনো অন্যায় করলে ঠাস করে গালে ছটকনা মারে, মারে আমি বহুত দেখছি, রাস্তার ভিতরে দোকানের ভিতরে ফিডা মারে। কত ঈদের মার্কেটের সময় দেখছি, মানে জামাই বাজেট হলে বউ লাগে 2,000, বউ যায় শাড়ির ভিতরে 8-10,000 টাকা, তো তারপর এই সময় কাউনের কাম করছে। এই জন্য সাইতে একটু হিসাব করে চাইয়েন, জামাই যেটা আইনা দিব এটাতে সন্তুষ্ট থাকে না। আগে তো মুরব্বীরা বউরে 300 টাকা দিয়ে 100 টাকা দিয়ে কাপড় কিনে দিতে বিন্দালাইছে, আর অনকালের বেরিয়ে 100 টাকা দিয়ে এনে দিবা, টিয়াটা আমার দিয়ে আমি যে কিনে আনি শিবপুর থেকে। কি কন? কয়নি মা বই নেডি কইলে ফিরে স্বামীর মুড়িয়া খাওয়ান লাগবো, সাবধান, মুড়িয়া খাওয়ানোর কাম করেন না আপনারা। আল্লাহ যেন আপনারা বোঝার তৌফিক দেয়।